শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গত সপ্তাহে সূচক 5.34 পয়েন্ট বা 0.10 হারিয়ে 5192.59 পয়েন্টে ফ্ল্যাট নোটে শেষ হয়েছে। এই সময় বাজারের লেনদেনের পরিমাণ ছিল 474 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 5.01% বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 470 কোটি ডলারের ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত বাস্তবায়ন অগ্রগতি দেখতে আগামী 3রা ডিসেম্বর মঙ্গলবার ঢাকায় আসছে সংস্থাটির মিশন। আইএমএফের গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রোইকোনমিক্স বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে 10 সদস্যের মিশন গত জুনভিত্তিক বিভিন্ন শর্ত বাস্তবায়ন এবং সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণে আসছে। মিশন 17 ডিসেম্বর পর্যন্ত আইএমএফ কর্মসূচির তৃতীয় পর্যালোচনার জন্য সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে। বিশাল অঙ্কের ঋণ এবং উচ্চ বৈশ্বিক সুধারের ফলে 2024-25 অর্থবছরের প্রথম 4 মাসে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিষেবা গত বছরের তুলনায় 31% বেড়ে $1.44 বিলিয়ন হয়েছে। মূল পরিশোধ 41% বেড়ে $896 মিলিয়ন হয়েছে, যেখানে সুদহার 16% বেড়ে $542 মিলিয়ন হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি প্রক্ষেপণ অনুযায়ী সামনে সুদের অর্থ প্রদানে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি আইপিও এবং জিরো কুপন বন্ডের মাধ্যমে মীর আফতার হোসেন লিমিটেডের 332 কোটি টাকা উত্তোলনের তদন্তের জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে গঠিত প্যানেলটি পরিদর্শন সহ কোম্পানির সরঞ্জাম পর্যালোচনা করবে। এরপর 60 কার্যদিবসের মধ্যে এর ফলাফল জমা দেবে। এমআরএল রয়্যাল ইন্ডাস্ট্রিজ অকার্যকর হওয়া সত্ত্বেও ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহ শেষে লাভজনক শেয়ারগুলার 26% শেয়ারের মূল্য বৃদ্ধির রেকর্ড করেছে। 28 নভেম্বর 31.40 টাকায় লেনদেন শেষ হয়েছে। বিশ্লেষকদের মতে অনুমানমূলক লেনদেন, বিনিয়োগকারীদের আশাবাদ বা পুনর্গঠন এই সকল গুজবের ফলে এ প্রবৃদ্ধি হয়েছে। আর্থিকভাবে অস্থিতিশীল কোম্পানিতে বিনিয়োগের ঝুঁকির কারণে তারা সতর্কতার পরামর্শ দেন। এই ধারা স্বল্পমেয়াদী লাভকে আকৃষ্ট করে, যা অন্যান্য সংগ্রামী সংস্থাগুলিকে প্রভাবিত করতে পারে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।